নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী আজকেও চলে এসেছেন আমার সঙ্গে খেলবেন বলে। তাদের সঙ্গে আলাপ করব, আগে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ভালো আছো সবাই? হ্যাঁ ভালো আছি। ভালো লাগছে এসে শোয়ে? খুব আনন্দ হচ্ছে। ওকে, আলাপ করি একটু সবার সঙ্গে। উর্মিলা, নমস্কার। নমস্কার দিদি, সুদীপ্তা দি। আমার নাম উর্মিলা দোলই। আমি পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আচ্ছা, আমি পাড়ায় পাড়ায় সাইকেলে করে কাপড় বিক্রি করি। বাহ, ওকে। বিথিকা, নমস্কার সুদীপ্তা দি, আমি বিথিকা মান্না, খসরেখা তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি অন্যের বাগানে জুঁই ফুল তোলা এবং মালা গাঁথার কাজ করি। জুঁই ফুল তুলে মালা গাঁথো, হ্যাঁ। তারপরে বিক্রি করো? না না, অন্যের বাগানে। নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। কল্যাণী, নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমার নাম কল্যাণী অধিকারী। আমি হাবড়া উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। ওকে, আমি বাড়িতে বাচ্চাদের ছোট ছোট জামা সেলাইয়ের মেশিনে সেলাইয়ের কাজ করি। বাহ, সেটা কি অর্ডার নিয়ে করো না? হ্যাঁ, মানে কাটিং হয়ে আসে, আমি সেটা বাড়িতে সেলাই করে দিয়ে আবার নিয়ে যাই। ওকে ওকে ওকে, সেগুলো বিক্রি হয়? হ্যাঁ। ওকে, নাইস। আরতি, নমস্কার সুদীপ্তা, নমস্কার। আমি মেমারি পূর্ব বর্ধমান থেকে আসছি। আমি মেলায় আর মাজারে খেলনা বিক্রি করি। অনেক ছোট কচি কাচাদের নিয়ে তোমার কাজকর্ম। হ্যাঁ। তার মানে কচি কাচারা ভিড় করে দোকানে। হ্যাঁ। বাহ, আর তোমরা কি এই শোয়ের রোজ দর্শক? হ্যাঁ, রেগুলার? হ্যাঁ, রোজ দেখো? হ্যাঁ, রোজ দেখি। আমার মেয়ে বেশি দেখে। মেয়ে বেশি দেখে? হ্যাঁ, আমিও দেখি। মেয়ে বেশি আমাকে উৎসাহ দেয়। আচ্ছা, মেয়ে কত বড় তোমার? মেয়ে ওই তো 11 ক্লাসে পড়ে। ওকে, আর তোমরাও রোজ দেখো? আমি দেখি, আমার মেয়ে দেখে, আমার শাশুড়ি দেখে। হ্যাঁ, বাড়ির সবাই কিন্তু দেখে না এই শোটা? দেখে, হ্যাঁ সবাই দেখে। ওকে, খেলাগুলো সব জানো? হ্যাঁ। তাহলে খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, উর্মিলার কাছে আসি একবার। তোমার কথা একটু শুনি উর্মিলা, খেলা শুরুর আগে। তোমার বাড়িতে কে কে আছেন উর্মিলা? আমার শ্বশুর শাশুড়ি আছে, আচ্ছা, আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে আর বর? নান্নি মারা গেছে। ও, মারা গেছে। কিভাবে? বর্ধমানে গেছিল, মানে যেই দিনই গেছিল ওই দিনই স্ট্রোক হয়ে গেছে। কি করতে গিয়েছিলেন? আলু স্টোরে গিয়েছিল রোডিংয়ে, 12 দিনে রোডিংয়ে গেছিলো। তারপরে? তখন আমি প্রেগনেন্সি ছিলাম, আর ছেলেটা পেটে ছিল। একধারে ডেলিভারি হচ্ছে আর একধারে স্বামীর পোস্টমর্টম হচ্ছে, ওই একই হসপিটালে হচ্ছে। তুমি তখন জানতে না? না, জানতাম না। কি বলছো? হ্যাঁ, একটা কাচের দেয়াল আছে, ওই দেয়ালে ওকে মানে আমাকে লিফটে উঠে নিয়ে আসছে আর ওকে লিফট থেকে নামিয়ে নিয়ে আসে। ওই দিন রাত হয়ে গেছে, পোস্টমর্টম হবে না বলে রাত হয়ে গেছে। ওকে নিচে এসে ঠান্ডা করে রাখবে, আর আমাকে ওই 4 তলায় নিয়ে যাবে, মানে রুমে ভর্তি করবে আমাকে। আমাকে দেখতে পেয়ে আর আমার যে পাশে বাড়ি, মানে আমার আত্মীয় স্বজন যারা এসেছিলো, ওরাকে মানে আমাকে দেখতে ওকে সাইড করে দিয়েছে। একটা দেয়াল, কাচের দেয়ালে এতটুকু পায়ের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। আমি জানতাম না যে ওখানে ও শুয়ে আছে। তুমি জানতে পেরেছো তোমার বেবি হওয়ার পরে? হ্যাঁ, বেবি হয়ে পড়ে জানতে পেরেছি। তারপরে উর্মিলা কি করলে? তারপরে জানতে পেরে বাড়ি গিয়ে দেখি আমার ছেলে হয়েছে। দিদি, ছেলে হয়েছে। ওর খুব আশা ছিল যে ছেলে একটা হবে, কিন্তু বকবার রাখলো না, কেটে দিয়ে চলে গেল। কষ্ট লাগছে দিদি, মানে নিজেরা হয়েছিলাম তো দেখাশোনা করে, মেনে নিতে পারছি না যে মারা গেছে। কত বছর হলো এটা? 4 বছর 3 মাস হয়েছে। ও, তো তোমার ছেলের বয়স এখন 4 বছর। 4 বছর 3 মাস। তো তোমার ব্যবসা কতদিন করছো উর্মিলা? আমার ব্যবসা করছি দিদি, আমার স্বামী মারা 1.5 বছর পর থেকে আমি ব্যবসা করছি। ততদিন চালালে কিভাবে? চালালাম বলতে
যাই হোক খাটাখানি করতো, শ্বশুর করতো, তবে একটু মাঝখানে একটু টাকা মাথা করে বাবার বাড়ি 6 মাস চলে গেছিলাম। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে চলে গেছিলাম। তা নিজেকে বোঝালাম যে আমি গিয়ে বাবার বাড়িতে গিয়ে থাকবো। বাবার বাড়িতে ভাই নেই, 3 বোন। বাবা মার উপর যদি আমি বোঝা হয়ে থাকি দিদি, তাহলে বাবা মা কী করে চালবে? তাদেরও তো চলতে হবে। তাই ভেবে আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার কাছে গিয়ে আমাকে বোঝালো যে বৌমা তুমি যা হয়েছে তুমি বাড়ি চলো, আমার তোর কেউ নেই, এক তো চলে গেছে আর একজন ভাসুর আছে, ও তার শ্বশুর বাড়িতে থাকে। আমি নিজেকে বোঝালাম যে ঠিক আছে, এত করে বলছে যখন, ওটাই তো আমার ঘর। আজকে স্বামী মারা গেছে ধরো শ্বশুর বাবার বাড়িতে এসেছি, কিন্তু ওখানে তো আমার থাকার কথা। নিজেকে বুঝিয়ে দিদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। তো তোমার কয় সন্তান? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এসছে কেউ বাড়ি থেকে? হ্যাঁ। কোথায়? বাবা মা শাশুড়ি এসছে আর মা এসছে আর ছেলে আর মেয়ে ওইখানে। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা, ওই যে ছেলে, হ্যাঁ। নেরুমুন্ডি। হ্যালো, তোমার চুল কোথায় গেল গো? যা, কে নিয়ে নিল চুল? তোমার নাম কি? আমার নাম রূপালী দোলই। রূপালী। আর ভাইয়ের নাম কি? আমার নাম রূপম দোলই। রূপম। বাহ, রূপালী আর রূপম। তোমার হাজবেন্ডের নাম কি ছিল? রামকৃষ্ণ দোলই। উর্মিলা জামা কাপড় বিক্রি করে, ব্যবসা করে। কিভাবে বিক্রি করে সবাইকে একটু দেখাই ভিডিওতে। তোমার কি খদ্দেররা সব চেনা জানা? হ্যাঁ, সবই? ওরা ফোন করে ডাকে যে শাড়ি নেবো আসো, ডাকে ওরা। ওই যাবো বলতে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে কাদা বৃষ্টি হচ্ছে তো এখন, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা কোথায়? এটা মার্কেটে মাল করতে এসে, মানে কোথায়? শিয়ালদার কাছে? হ্যাঁ, ওই হরিষাহাটে। এখান থেকে শাড়ি নিয়ে যাও, হাট থেকে করে ওখানে বিক্রি করো। থাকে কিছু? থাকে বলতে দিদি, সংসার চালাতে তো হয়, কিন্তু হয় না, এখান থেকে হয় না। হ্যাঁ, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও উর্মিলা, কি করবে? ছেলে মেয়েকে মানুষ করার জন্য কিছু রাখবো। আর এই ব্যবসাটা দিদি, মানে 10 থেকে 15 হাজার টাকায় ব্যবসা করি, এর বেশি করতে পারি না। মানে যেইটা লাভ করি ওইটা সংসারের পিছনে খরচা হয়ে যায়। পরে ছেলের তো অসুখ আছে, একটু হাত পায়ে যন্ত্রণা এটা একটু আছে। কেন? ওর ক্যালসিয়াম একটু কম আছে। ক্যালসিয়াম কম? হ্যাঁ, কম আছে। যখন তখন হয়, হাত পাতে যন্ত্রণা যখন তখন হয়। ও মা। তা এখন ভালো আছে, ওকে দেখে ডাক্তার দেখে এখন ভালো আছে। তাই ব্যবসাটা দিদি আমি একটু বড় করতে চাই, একটু ছোট আছে, একটু বড় করতে চাই। তো ব্যবসায় একটু টাকা ঢালবে আর ছেলে মেয়ের পড়াশোনার জন্য। হ্যাঁ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। উর্মিলা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। हनी बनी हनी तो के जानी तू मेरी लैला हनी बनी हनी हनी जानी मैं तेरी लैला हनी बनी हनी ओए दिल মা তাড়াতাড়ি তোলো। हनी बनी हनी you know me मैं तेरी लैला ওপর থেকে পড়ছে। ওপর থেকে পড়ছে। তোর ইশারা দিচ্ছে সারা সিগন্যাল মানে না আমার দিল বেচারা সাবধানে প্লিজ আস্তে লেডিস মা তাড়াতাড়ি করো। আমায় বাঁচা মিনি মিনি স্কার্ট পরা যাই তোর সঙ্গে যারা ওরা বড় পাগলা বাউল নাচে তাদের না রে বলে যা ও রঙ্গিলি এতদিন কোথায় ছিলি লেকচার দিস না খালি ফাঁকা তাড়াতাড়ি পয়সাগুলো তোলো। হানি তোকে জানি তু মেরি লেলা হানি বানি হানি 500, 1000, 1500, 4000, 4050, 70, 80, 4180,
বিথিকা, হ্যাঁ দিদি। তোমার কাজের কিছু ভিডিও দেখাই সবাইকে আগে। ফুল তোলা চলছে, হ্যাঁ এবার কুড়ি অবস্থাতেই গাঁথো। হ্যাঁ হ্যাঁ। এটা কি? ওটা চাষ হবে, জমি পরিষ্কার হচ্ছে। জমি পরিষ্কার করে তারপর আবার জুঁই ফুলেরই চাষ হয়? না না, ওটা এখন তো মাঠে জল, ধান চাষ হবে। অনেক পরিশ্রমের কাজ, তাই তো? হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন বিথিকা? আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমার 3 মেয়ে। 3 মেয়ে? হ্যাঁ। বাহ। আমি আর আমার স্বামী। তো স্বামীও এই কাজেই হেল্প করেন তোমার? চাষবাসেই কাজ করে। চাষবাসী কাজ করেন। হ্যাঁ। আর শ্বশুর শাশুড়ি কিছু করেন? না না না, তাদের অনেক বাড়িতেই বয়স থাকেন? হয়ে গেছে। বয়স হয়ে গেছে। হ্যাঁ। 3 মেয়ে কত বড়? 3 মেয়ে, বড় মেয়ে 12-এ পড়ে, বায়ো সায়েন্স নিয়ে পড়তেছে। মেজো মেয়ে ক্লাস 10-এ পড়ে, আর ছোট 4-এ পড়ে। ও, এসছে কেউ? ও 3 জনেই এসছে। নমস্কার। বাবা, কি মিষ্টি মিষ্টি মেয়ে তোমার। বড় মাঝখানে, তাই তো? না না, বড় সেদিকে। ওইদিকে বড়? হ্যাঁ। ও, ওর নাম কি? শ্রেয়া মান্না। শ্রেয়া। তারপরে মেজো? দিশা মান্না। দিশা। আর? স্নেহা মান্না। শ্রেয়া, দিশা, স্নেহা। ছোট ছোট নাম, নাইস। তোমরা দেখো এই শোটা? হ্যাঁ, হ্যাঁ, কেন? ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে দেখতে। তো এখন মা খেলছে কেমন লাগছে স্নেহা? আরো ভালো লাগছে। ওকে, নাইস। ভীষণ মিষ্টি তোমার মেয়েরা। আর কেউ এসছেন বাড়ি থেকে? আর স্বামী আসছে। ও, স্বামীও এসছেন। নমস্কার। ভাল লাগছে বউকে এখানে দেখে? এসে ভালো লাগছে। দিদি, এখানে আসার জন্য আমার স্বামীর অবদান বেশি সব থেকে। ও, উনি নিয়ে গেছিলেন অডিশনে? উনি আমাকে ডায়মন্ড হারবার নিয়ে গেছে, তারপরে আবার মুর্শিদাবাদ নিয়ে গেছে। হ্যাঁ, প্রচুর প্রচুর সাপোর্ট করে আমাকে। চাইছে যেতে, হ্যাঁ চলো নিয়ে চলো আমাকে, আমি দিদির কাছে যাব। চলো তাহলে দিদির কাছে নিয়ে চলো, কাজকর্ম ফেলে দিদির কাছকে নিয়ে চলো। এটা বুঝি কাজ নয়? এই যে ও এসছে, তা আপনার ভাল লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো। হ্যাঁ, বলে কাজকর্ম ফেলে চলো দিদির কাছে। আপনি আমার ছোট করলেন, এমনি করে ছোট করলেন আমাকে। আসতে পেরেছি, এটাই ভালো। তাহলে আগে যখন আসতে পারলাম তখন খারাপ ছিলাম তো। বাবা, ভালোই তো। এখন এসেছি, ভালো। হ্যাঁ, ভালো তো। হ্যাঁ ভালো। তাহলে আর বলবেন না, চলো কাজকর্ম ফেলে দিদির কাছে চলো। যেন দিদির আর কোনো কাজ নেই, ওরও কোনো কাজ নেই, সব কাজ আপনারই। দিদি আজকে লাঠি নিয়ে আসবে বলছিল। কেন? বলে যদি না তুমি খেলতে পারো আমি লাঠি দিয়ে বাড়াবো। আমি ভাবছি আমাকে মারবে বলে। আপনি লাঠি নিয়ে আসবেন? এত পরিশ্রম করেছি, তার ফল তো আনতে হবে। ওকে, এই যে উনি এত পরিশ্রম করে তোমাকে অডিশনে নিয়ে গেছেন, এরপর যদি না খেলতে পারো তাহলে বাটামের বাড়ি। হায় রে বিথিকা, ভালো করে খেলতে হবে বস। ইজ্জত কা সওয়াল হো গিয়া। দেখি ফুলগুলো একটু। কি সুন্দর ওই ছোট জুঁই। হ্যাঁ দিদি, খোপাতে বেঁধে দেবো? আমার খোপাতে? হ্যাঁ দিদি, আছে। থ্যাংক ইউ বিথিকা। ভাল লাগছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে জুঁই ফুলটা। দিদি যা সুন্দর লাগছে, দাদা চিনতে পারবে তো আজকে? না চিনতে পারলে দাদার বিপদ আছে। তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে বিথিকা? 1 লাখ টাকা জিতলে দিদি, আমার মেয়ের শরীর খারাপের জন্য আমার 2 লাখ টাকা এখনো দেনা আছে। কোন মেয়ে? ওই ছোট মেয়ে। কি হয়েছে?
ও দিদি 6 মাস পর্যন্ত একদম নর্মাল স্বাভাবিক বাচ্চা ছিল। হ্যাঁ, তারপর থেকেই দিদি মানে 98-99 জ্বর হলে ও একদম মানে সেন্স থাকতো না, কোনো চোখ স্ট্যান্ড হয়ে যেত। মানে সব রিপোর্ট করে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে রিপোর্ট করে বললো যেটা মৃগী। বছরের মাথায় মাথায় 3 বছরটা 3 বার হয়েছিল। ছোটবেলায় থাকে কিন্তু সেটা হ্যাঁ। বড় হলে ঠিক হয়ে যায়। তারপরে আবার নিউমোনিয়া। 25 সালে 3 বার হাত ভেঙেছে। হাত ভেঙেছে? 1 বছরের ভিতরে 3 বার হাত ভেঙেছে। ওর মুখেই লেখা আছে খুব গুন্ডা। সেই জন্যই দিদি অনেক টাকা দেনা হয়ে গেছে, কিছুটা শোধ করছি, এখনো 2 লাখ টাকা দিদি দেনা আরে আছে আমার। বাপরে। তো যদি 1 লাখ টাকা পাই, 50,000 টাকা আমি দেনার কিছুটা শোধ করব। আর আমি এই যে অন্যের বাগানে ফুল তুলি, আমি একটু আমার বাগান করার মতো জায়গা আছে, আমি বাগান সেখানে করব, নিজে চাষ করবে। নিজে চাষ করলে আমার Lovely. কিছুটা হ্যাঁ। হবে, সংসারটা ভালো চলবে। Sure. আর 10,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে ডোনেট করতে চাই। তোমার বাজারে ধার আছে, তুমি কেন লক্ষ্মী ব্যাংকে দেবে? না দিদি, আমরা তো এই শোটা প্রতিদিন দেখি, তো আমার তো মনে হয় আমরা অনেক ভালো আছি। আমার থেকে অনেক অনেক দুস্থ মেয়েরা আসে খেলতে, আমি দেখেছি। কিন্তু তোমার অলরেডি বাজারে দেনা আছে। না, আমার যেগুলো বাজারে থেকে নেওয়া আছে সেগুলো তোমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ। তুমি যদি এই 10,000 তাকে ফেরত দিয়ে দাও, তুমি অনেকটা নিশ্চিন্ত বোধ না করবে। না দিদি, না, আমার এই টাকাটা যদি ওই দুস্থ ব্যক্তিদের কাজে লাগে, আমি ভাববো আমার অনেক, ওটা অনেক আমার জীবনে মুশকিল। বড় কাজ। আমি 10,000 টাকা ডোনেট করব লক্ষ্মী ব্যাংকে। থ্যাংক ইউ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। सन बांग्लाয় লাখ টাকার লক্ষ্মীরা। বিথিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। হাতের সামনে, তোকে নিয়ে হাতের সামনে তোমার কর্ণের কাছে। বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে কর্ণের কাছে আটকে আছে। 100 বৃন্দাবন। চলো ওপর থেকে, ওপর থেকে, ওপর থেকে। নেই এখন কোন সে লগনে হবি তুই কোনে তোকা হয়ে যাবি একলা জীবন টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না বারণ কোনো এর কাছে অনেক টাকা আটকে যাচ্ছে। বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে ধরতে থাকো, 500 টাকা, 200 টাকা। বিথিকা, কাম অন ফাস্ট। জানিয়ে দেব দুনিয়াটাকে কেন মনে রং ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। উড়তে ধরো, ধরো। টাইম আপ। 200, 400, আচ্ছা 450, 500, 820, 30, 40, 50, 60, 70, 870। এবার কল্যাণীর কাছে আসি। তোমার বাড়িতে কে কে আছে বলো? আমার বাড়িতে আমি আর আমার ছেলে, আর আমি মা বাবার সংসারে থাকি। মা আছে, বাবা আছে, আর ভাই আছে। মা, বাবা, ভাই, তুমি, হ্যাঁ। আর তোমার ছেলে। হ্যাঁ। তো তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড মারা গেছে। ও, অনেক দিন। 3 বছর হয়েছে। আচ্ছা, তো তুমি শ্বশুর বাড়িতে থাকো না? না, আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? জানি না কেন। ওরা আমরা আর কি নিজেরা দেখাশোনা করে বিয়ে করেছিলাম। তা ওরা আমাকে মানে সেভাবে কখনো মেনে নেয়নি। তো আমি ছিলাম ওখানে। তারপরে মেন যার জন্য গেছিলাম সেই ছিল না ভালো ছিল না। না, আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। মানে আমাকে তখন এতটাই মানে ইয়ে করেছিল, ভালোবাসা। হ্যাঁ, দেখিয়েছিল যে আমি কোলে ভূত হয়ে last- বিয়ে করে নিয়েছো। আমি অনেক বুঝিয়েছিলাম। মানে আমার বাবা মা যখন জানতে পারলো, তখন আমাকে বাবা মা রাজি ছিল না। কিন্তু ও এমন করেছিল যে প্রত্যেক দিন মানে ভোরবেলা এসে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। বাবা, পাগল প্রেমিক। হ্যাঁ, একদম এরকমই করেছে। আমার সঙ্গে পুরো ঠকবাজিই করেছে। আমি আগে কিছু দেখিনি। আমার কেন দেখলে না? তখন সত্যি মানে অল্প বয়স, এত বুঝে পারিনি আমি। ওর জন্য আমি কাউকে দোষ দিতে পারি না। আমি নিজের কপাল নিজে পুড়িয়েছি। তা যাই হোক, বিয়ের 6 মাস মতন ঠিকঠাক ছিলাম।
তারপর থেকে মানে রেলপারে থাকে, আমাকে দেখিয়েছিল, মানে ফোনে দেখিয়েছিল একটা বাড়ি, ও হচ্ছে গিয়ে জমির দালালি করতো, যার জন্য ওই বাড়িগুলো আমাকে মানে এক একটা দেখাতো যে এটা আমি বিক্রি করেছি, এটা এই করেছি, এটা আমার বাড়ি, এভাবে আমাকে দেখিয়েছিল। মানে আমি সম্পূর্ণ ওকে বিশ্বাস করেছিলাম। যাই হোক, মানে সেটা এইটুকু কথা না, অনেক মানে আমি পরে যখন বুঝতে পেরেছি আমি অনেকটা সরে আসার চেষ্টা করেছি। ঠকেছো? মানে পরে তো আমি ঠকেছি, তো মানে ভীষণই ঠকেছি। তারপরে যাই হোক 6 মাস মতন আমি ভালো ছিলাম, তারপর 6 মাস থেকে শুরু হলো অশান্তি। কি নিয়ে? মদ খেত, ব্যাস। মারধর করতো। ও যে আমাকে মেরেছে তার মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমাকে কি মার মেরেছে, রুল দিয়ে মারতো। তো তুমি সহ্য করেছো কেন? তখন বাবা মা গরিব, আমি কোথায় যাব, তাদের আমি যেহেতু নিজে দেখে তাদের কাছে কে বলতে পারে, আর বাবা মাও অত আর সাদাসিধে, আমার বাবা মা খুবই। রাগ করে আমি চলে আসতাম, আবার মা বাবা বুঝিয়ে দেয় একটা ছেলে মেয়ে হলে ঠিক হয়ে যাবে, এইভাবে বলতে মা বাবারা কেন যে এটা যাই হোক বোঝান। আমাকে আবার দিয়ে আসলো। 4 বছরের মাথায় গিয়ে আমার ছেলে হয়েছিল। তোমার ছেলে কত বড় এখন? ছেলের এই 11 বছর, ও, ক্লাস 6-এ পড়ে ও। তুমি ওকে বড় করছো? হ্যাঁ, আমি ওকে। ছেলে এসছে? হ্যাঁ, এসছে। কোথায়? ও হাই, নমস্কার, তোমার নাম কি? আমার নাম শুভম ঘোড়াই। তো শুভমকে বলেছো সবটা? হ্যাঁ, শুভম জানে? জানে বলতে ও কখনো সেভাবে আমার আদর পাইনি। মাঝে মাঝে যখন এখানে দরকার থাকে, নেই, তখন ও ঠিক আছে। মাঝে মাঝে আসতো একটু, ওই এসে টুকটাক খরচাপাতি ওই 500-1000 এরকম দিয়ে যেত। তো শুভম তো এখন বড় হচ্ছে, আর এখনকার বাচ্চারা অনেক বুদ্ধিমান, অনেক সেন্সিবল, অনেক স্মার্ট, ওরা অনেক কম বয়সে অনেকটাই বোঝে। তো তুমি যে এই যে একা দায়িত্ব নিয়ে তোমার ছেলেকে বড় করছো, আশা করি শুভম সেটা বুঝছে এবং শুভম সেই সম্মানটা তোমাকে দেবে। পড়াশোনা করিও, ঠিক আছে? তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে কল্যাণী? আমি 1 লাখ টাকা জিতলে আমি একটা মেশিন কেনার ইচ্ছা আছে, জুকি মেশিন বলে, আমি পায়ে মেশিনে কাজ করি। এটা মানে খুব বেশি কাজ করতে পারি না পায়ে মেশিনে চালিয়ে, আমার এমনি হাঁটুর ব্যথা, তারপর ওই পায়ে চালাতে হয়, তার জন্য একটা জুকি মেশিন কিনতে চাই। ওকে, কিছুটা ছেলের জন্য রাখতে চাই। আর আমার প্রথম থেকেই ইচ্ছা, আমি যদি কখনো এখানে আসতে পারি, আমি এখানে 10,000 টাকা দিয়ে যেতে চাই। আমার খুব ইচ্ছা, মানে ও ছেলে যেদিন থেকে দেখেছে মা তুমি ওখানে যাবে, তুমি খেলবে, আমি বলছি বাবা আমি যদি যেতে পারি, সেদিন থেকে মনে মনে ইচ্ছা ছিল যে আমি যদি কখনো আসতে পারি এখানে, তা আমি এখানে 10,000 টাকা দিয়ে যাবো। তো তোমার এত প্রয়োজন, তুমি তার মধ্যে টাকা দিয়ে যেতে চাও? এই আমার এটা মনের ইচ্ছা। আচ্ছা, ওকে, হ্যাঁ চলো খেলাটা খেলে নাও, এসো। কল্যাণী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। ওপর থেকে পড়ছে, জানি দাম না জানি অনেকগুলো ধরো। পালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ধরো, তাড়াতাড়ি ধরো, টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু। ভগবান ফেলেছে কাঠ পাল্লায়, ধরেন না নতুন কলকাতায়। ভগবান ফেলেছে কাঠ পাল্লায়, উপর থেকে পড়ছে। ধরেন না নতুন কলকাতায়। যখন তখন ভয়ের বাসি, না, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি। হাতটা খালি করো, না হলে ধরতে পারবে না। বাতাসি দেখলে হাসি পায়। 500, 700, 900, 1100, 1850, 70, 90, 1900 টাকা স্কোর কল্যাণীর। তোমার শুভম ছাড়া আর কে এসছে বাড়ি থেকে? আমার বৌদি এসছে, আমার বোনের বর এসছে,
আমার বর? হ্যাঁ আর আমার আচ্ছা। বোনের যা এসছে। বোনের যা, বোন হ্যাঁ। কোথায়? বোন প্রেগনেন্ট, ও আসতে পারেনি। ওর খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু ও আসতে পারেনি 7 মাস। ওকে ওকে, থ্যাংক ইউ। এসো। এইবার আরতি। আরতির দোকানের ছবি দেখাই, যে স্টল ও দেয়। প্লাস্টিক পেতে তো বিশাল বড় দোকান পেতেছো, হ্যাঁ? এটা কোথায়? আমাদের এখানে মনসা পুজো হচ্ছে। অনেক খেলনা তোমার কাছে। কতদিনের তোমার এই ব্যবসা? এই ব্যবসা 1 বছর 3 মাসের মতন হচ্ছে। না, আমার স্বামীর হার্ট ব্লক হয়েছে। হার্ট ব্লকের পর থেকে আর আগে গাড়ি চালাতো, এখন আর মানে সেরকম আর পারে না। সেই জন্য আর 2টো ছেলে মেয়ে। মেয়েটা 11 ক্লাসে পড়ে, আর ছেলেটা শিখতে চায় গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনিং শিখতে? হ্যাঁ, ও আঁকায় খুব ভালো, আঁকায় অনেক প্রাইজ আছে, গোল্ড মেডেলও পেয়েছে। কিন্তু আমি বলতে চাইছে যে ওইটাতে আমি ভর্তি হতে চাই, কিন্তু আমার কাছে তেমন পয়সা কড়ি নেই। এই খেলনা বিক্রি করে কোনো রকমের চলে, আর স্বামীর তেমন কাজ নেই। তো স্বামী এখন কি করছেন? আমার সঙ্গেই যায়, মাল নিয়ে আমার সঙ্গে দিয়ে আসে, আবার যখন সব গুটানো হয়ে যায় উনি আবার নিয়ে আসে আমাকে। আর বাকি সময়টা? বাকি সময় মাজার আছে, মাজারে বসি, ওই কোনো রকমের চলে, তেমন ঠিকঠাক চলে না ভালো। উনিও তোমার সঙ্গে? হ্যাঁ, যায়। আবার কেউ খবর দিলে, তখন কোনো জায়গায় মেলা হলে, তাহলে সেইখানে আমরা দুজনে চলে যাই। তো তুমি, তোমার স্বামী, তোমার ছেলে আর মেয়ে। হ্যাঁ। 4 জনের সংসার? হ্যাঁ হ্যাঁ এসেছে কেউ বাড়ি হ্যাঁ, থেকে? সবাই এসছে। সবাই এসছে। ওকে, নমস্কার। আমার মেয়ে তোমার সঙ্গে একটা ফটো তুলতে চায়। হ্যাঁ ম্যাম। 10 টাকা টিকিট। হ্যাঁ। জড়িয়ে ধরলে 5 টাকা, ছবি তুললে 10 টাকা। আমাদের এখানে টিকিটের ব্যবস্থা হয়েছে। ঠিক আছে। তোমার নাম কি? প্রিয়াঙ্কা হালদার। প্রিয়াঙ্কা, বাহ সুন্দর নাম। আর তোমার ভাইয়ের? রাহুল হালদার। প্রিয়াঙ্কা আর রাহুল, পাশে কি রাজীব দা? রামকৃষ্ণ হালদার। রামকৃষ্ণ। সো রাহুল, গ্রাফিক ডিজাইনার হতে চাও? হ্যাঁ ম্যাম। তো হঠাৎ এই ইচ্ছাটা কি করে জাগলো? আমাদের ওখানে একজন শেখে, তা থেকেই। কাউকে একটু দেখে তোমার ইন্টারেস্টটা গ্রো করেছে, সেটাই জানার চেষ্টা করছি। এবং তোমারও আঁকার হাত আছে, তো তুমি ওই দিকেই যেতে চাইছো। হ্যাঁ। তো সেটা পড়াশোনার তো খরচা আছে। হ্যাঁ ম্যাম, আছে। তুমি একটু আঁকা টাকা শেখাতে পারো না বাচ্চাদের? হ্যাঁ, হবে ওখানে শেখালে। হ্যাঁ, তো শেখাও, তার থেকে তো কিছু রোজগার হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। সবটা মা বাবা তো পাচ্ছেন না, কষ্ট করছেন। তুমি যেহেতু ভালো আঁকো, তুমি 10টা বাচ্চাকে শেখালেও তো কিছু তো একটা হবে মাসে রোজগার, তাই না? তার থেকে তুমি খানিকটা নিজের পড়ার খরচাও তো চালাতে পারবে। কিছুটা রোজগার শুরু করো, তারপর সেখান থেকে আবার ফার্দার স্টাডিজ দেখো। সেলফ সাফিসিয়েন্ট হলে অনেক সুবিধা। আরতি, 1 লাখ টাকা জিতলে কি করবে? আমার স্বামীকে একটু ডাক্তার দেখাতে হবে। হার্ট ব্লক বললে? হার্ট ব্লক মানে আর্টারি ব্লক নিশ্চয়ই? না, 3টে শিরা ব্লক। 3টে শিরাই ব্লক? ওপেন বাইপাস সার্জারি করেছিল। ওপেন সার্জারি হয়েছে? হ্যাঁ তো ওনার চিকিৎসা করাতে হ্যাঁ, হবে, তার চিকিৎসা করাবো। আর ছেলেটাকে ওই গ্রাফিক্স ডিজাইনিং করাবে। ও যদি আঁকা শেখায় তাহলেও কিছু ওখান থেকে উঠবে। আইডিয়াটা ভালো দিলাম কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, একটু তো রোজগার হবে। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। আরতি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, মা ভালো করে ধরো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু 500 টাকা ঢুকেছে, ওটাকে ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর ওপর থেকে পড়ছে। ধরো একসঙ্গে, যা। ভেতরে হাতটা ঢোকাও মা। যেন তোমারই নেশায়, হায় হায় তুমি
আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে ওমা ওপর থেকে পড়ছে ধরো। ওপর থেকে পড়ছে ধরো। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়ে টাইম শেষ হয়ে যাবে। ধরে নাও ধরে নাও ধরে নাও, চটপট টাইম শেষ হয়ে যাচ্ছে, ফটাফট ধরো ফটাফট ধরো। চলো ওপর থেকে পড়বে এবার, পড়বে পড়বে ওপর থেকে। 500, 1000, 1200, 2010, 20, 30, 40। কল্যাণীকে পেরোতে পেরেছে, বিথিকাকেও পেরোতে পেরেছে। 2040। এরপর কি খেলা জানো? গানের লড়াই। গানের লড়াই। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। থামা থামা থামা, হয়ে গেছে, অনেক গান হয়ে গেছে, অনেক গান হয়ে গেছে। আজকে আমি বিশাল তাড়ায় আছি কিন্তু। আজকে তাড়াতাড়ি আমি কুলু দেবো, তোমরা ঝটপট বাজারটা মারবে আর ফটফট উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ, খুব তাড়া আছে আজকে, আর একটু পটপট করে টাকা জিততে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে। আমার তো একটা নিমন্ত্রণ আছে, কারণ আজকে এখানে হয়ে যাবে, তারপরে আমি নিমন্ত্রণ বাড়িতে যাব। এখনই যা, আমরা ম্যানেজ করে নেব। ও তাই, মানে তোমরা কুলু ছাড়া পারবে? না 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 না, পুরো চাই। তোমার নিমন্ত্রণ না, আমাদের নিমন্ত্রণ। আমি তো ভাবছি তোমার বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে। সে তো আমি করবই, মানে সে তো তো সেটা আজকে নয়। আরে মানে তোমরা ভালোবেসে, মানে আমি তো ফুল এনেছি ওই জন্য। ও ঠিক আছে, জন্মদিন বাড়িতে তো ফুল লাগিয়ে গেলে সুন্দরই লাগবে না? আজকে একটু জন্মদিনের নেমন্তন্ন আছে আমার। কিন্তু বলো তো, মানে এই শাড়িটা পরে আমি কি যাব বুঝতে পারছি না। আর নতুন শাড়ি পরলে সুন্দর লাগে। আজকে তো যাত্রার জন্মদিন নয়, আমাদের গ্রামে আর নতুন যমজ ভাই হয়েছে, তো ওদের আজকে জন্মদিন। কত নাটক করার কি আছে, এখানে তো শাড়ি আছে। সে আমি একটু করতে ভালোই বাসি, একটু নাটক করতে আমার ভালোই লাগে। তো কাদের কারায় যমজ ছেলে একটু জানতে চাইবে না? সেটা হচ্ছে মানে আমার বাবার বান্ধবী আর আমার মায়ের বন্ধু, তাদের ছেলে আর কি, যমজ ছেলে। দুই ভাই, পিন 1 পিন 2। কি? পিন 1 পিন 2। তো ওদের জন্য ওদের ওখানেই যাবো আর কি। তো কি শাড়ি ভালো লাগে বলো তো? এই ব্লাউজটার সাথেই। বাবা, এটা হচ্ছে ফুলের মালা। দিদি মালাটা আমি পরে দেবো। সুন্দর ছোট ঝুই। ও দিদি জন্মদিনে যাবে, এই মালাটা মাথায় নিয়ে। হ্যাঁ, সব নেবো। কিরকম দেওয়ার জন্য কিরকম মুখে পরে লেগেছে দেখো, আর তুমি আমাকে এরকম করে বলো। ও মা, এটা কি গো? বাবা, ছোটদের জামা। টুনে দিয়ে ওটা পরের স্টেপে কাজে লাগবে তোমার। কিন্তু এই দুটো তো পিন 1 আর পিন 2 পরতে পারবে না।
যদি পরে পিন 3 হয় বনু, তখন সেটা পড়তে পারবে। তাহলে তার জন্যই নিই। তা এটা আমার কাছে থাকবে, আমি যত্ন করে রেখে দেবো। ঠিক আছে। পেয়ে গেছি উপহার পিন 1 পিন 2-র জন্য। সামনে পিন 1 আর পিন 2-র গাড়ি রাখা আছে, তো হলুদ সবুজ। ওরাং ওটাং। বাহ, এই নামটা তো বেশ সুন্দর, ভাল লেগেছে। ওদের পরে ভাই হলে একসাথেই নামটা রাখবো, ওরাং ওটাং।